তাহলে কি আইসিসি তার অ্যাকশন শুরু করে দিল? এই যে বাংলাদেশের সাংবাদিকদের মিডিয়া কাভারেজ, মানে বিশ্বকাপ যে মিডিয়া কাভারেজটা করবে সেখান থেকে বাংলাদেশের সাংবাদিকদের বাদ দিয়ে দিল, এটা কি তাহলে অ্যাকশনের শুরুর ধাপ? চলুন এ বিষয় নিয়ে নিয়মিত আলোচনার ক্ষেত্রে আমি আলোচনা করব। আর আলোচনার শুরু করার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করি, যারাই দেখছেন অবশ্যই চ্যানেলটি লাইক, ফলো, শেয়ার দিয়ে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন এখন আলোচনা শুরু করি। এই যে বাংলাদেশকে কি অলরেডি আইসিসি তার অ্যাকশন শুরু করে দিল বাংলাদেশের উপরে? এই যে বাংলাদেশের সাংবাদিকেরা গতকালকে আইসিসি তার বিবৃতিতে জানিয়ে দিল যে বাংলাদেশের কোনো সাংবাদিক বিশ্বকাপ কাভারেজ করতে, মিডিয়া কাভারেজ করতে যেতে পারবে না। 100 বাংলাদেশ থেকে প্রায় 100 সাংবাদিক এই আবেদন করেছিল, তাদের আবেদন ক্যান্সেল করে দিল। তাহলে কি হবে বলেন তো? বাংলাদেশ কি আসলে এই বিশ্বকাপ কাভারেজ করবে না? এই যে মিডিয়া কাভারেজ, তারা কি খেলা দেখবে না বা খেলার খবর প্রচার করবে না? অবশ্যই করবে। তো আমাদের এই প্রচার করতে হলে আমাদের কিসের উপরে ডিপেন্ড করতে হবে? আমাদের ওই যে ক্রিক-ইনফো, ক্রিকবাজ বা অন্যান্য যে মিডিয়াগুলো আছে, তারা যখন প্রকাশ করবে তাদের ওই নিউজ দেখে আমাদের মিডিয়ার নিউজগুলো প্রকাশ হবে। তো আমরা এখন সরাসরি পারছি না, কিন্তু আমরা আরেকজনের উপর নির্ভর করে তারপরে আমরা কাভারেজ করব। কারণ আমাদের তো এটা তো ব্যবসা। বিশ্বকাপ বাংলাদেশ না খেলুক, কিন্তু তাই বলে কি আমাদের এই বাংলাদেশে কি বিশ্বকাপের খোঁজখবর নেবে না? প্রতি ম্যাচ দেখবে, করবে না? আপনি দেখুন যে বাংলাদেশের হয়তো টিভি চ্যানেলগুলো প্রচার না করতে পারে, কিন্তু আমাদের তো এখন হাতে অনলাইন মাধ্যম আছে। আমরা মানে আপনারা শুধু বাংলাদেশের কোনো চ্যানেল প্রচার না করলেও যে বিশ্বকাপ বাঙালি দেখবে না এমন তো না। ঠিকই খবর নেবে, ঠিকই স্কোর দেখবে, ঠিকই ম্যাচ দেখবে, ঠিকই কে কোন দলের কোন পয়েন্ট আছে সবই দেখবে। তাহলে বাংলাদেশের এই যে মিডিয়া কাভারেজটা যে করতে পারলো না সরাসরিভাবে, এটা কি ক্ষতি না? এটা কি আইসিসির অ্যাকশন শুরু না? এরপরে আর কি কি অ্যাকশন আসতে পারে বলেন? এমনকি ধরেন বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার থেকে আইপিএল সম্প্রচারে বন্ধের ঘোষণা করছে। এটা একটা ঠিক আছে, কারণ হলো যে আইপিএল বন্ধের সম্প্রচারের ঘোষণা করলে এটা আইপিএল কর্তৃপক্ষের একটা লস হবে, বাংলাদেশ মানুষ আইপিএল দেখবে না, এটা একটা লজিক এবং এটা মানবে। কিন্তু তাই বলে বিশ্বকাপও এরকম একটা গুঞ্জন উঠছিল যে বাংলাদেশে বিশ্বকাপও সম্প্রচার করার জন্য না দেওয়া হয়। আচ্ছা, বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচার না হলেও কি থেমে থাকবে? থেমে তো থাকবে না। আচ্ছা, আমরা তো আইসিসির বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছি, আমরা বিশ্বকাপ বর্জন করেছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাদের শিরদাঁড়া মেরুদণ্ডটা কি আমাদের নিজস্ব মেরুদণ্ডে আমরা এই কাজ করেছি? একবার বলতে পারবেন? আপনি যদি স্বীকার করেন যে আপনার নিজস্ব মেরুদণ্ড এবং শিরদাঁড়া দাঁড় করে এই কাজ করছেন, সেটা আপনি বলতে পারেন, কিন্তু আমি সেটাকে সমর্থন করি না। আমি এখানে একটা কথাই বলবো যে আমরা সবসময় ওই যে পাকিস্তান কি আমাদের পাশে আসছে, পাকিস্তান কি বলতেছে, কখন পাকিস্তানি করতেছে, এই শিরদাঁড়ার উপরে আমরা, পাকিস্তানের শিরদাঁড়ার উপরে আমরা আমাদের সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং আমরা আমাদের সিদ্ধান্তে রয়ে গেছি। কিন্তু পাকিস্তান কি করলো? সেই নাটক। আর আমাদের দেশে কিছু পাকিস্তানপন্থী সাংবাদিক আছে যারা সকালে পাকিস্তানকে একভাবে উপস্থাপন করে, দুপুরে পাকিস্তানকে একভাবে উপস্থাপন করে, রাতে পাকিস্তানকে একভাবে উপস্থাপন করে। মানে কিভাবে তারা পেয়ারে পাকিস্তানকে, মানে বাংলাদেশের সাথে এমন একটা সম্পর্কে জড়িয়ে এমন একটা যুক্তি দেয় যে বাংলাদেশ যে কাজটা করছে সেটা ঠিক এবং পাকিস্তানি একমাত্র করেছে, পাকিস্তান এটা করবে ওইটা করবে। এরা পাকিস্তানকে কেন যে পেয়ারের মতো ভালোবাসে, পেয়ারে পাকিস্তান, তাদের পেয়ারে পাকিস্তানকে পুরো বাঙালির জাতির কাছে একটা মানে আবেগের কাছে রাখতে চায়। তারা নিউজ করবেই পাকিস্তানকে নিয়ে পজিটিভ এবং পাকিস্তান অলওয়েজ পাশে আছে, কিন্তু এটা শুধু তাদেরই কথায়, কাজের কাজ আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই যে পাকিস্তানপন্থী যেসব নিউজগুলো হচ্ছে পাকিস্তান ভালোবেসে, এই যে পাকিস্তানপন্থী সাংবাদিক, কিন্তু এরা আবার খেপে যেতে পারে, কিন্তু আমি
কেন বলছি সেটারও একটা যুক্তি আছে। সেটা হলো যে দেখেন, আপনি পাকিস্তানকে যে যুক্তিগুলো আমাদের পাকিস্তানের নিয়ে আমাদের সংবাদ মাধ্যমগুলো বা নিউজ হচ্ছে, আমাদের সাংবাদিকগুলো সেগুলো দেখেন যে কিভাবে বাংলাদেশ একটা নিউজ করলো যে বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করলো, বাংলাদেশ খেলবে না, পাকিস্তান বিশ্বকাপ খেলবে না, এটা আইসিসিকে হুমকি দিয়ে দিয়েছে বা আইসিসিকে বলে দিয়েছে। ওই বাংলাদেশকে বাদই দিয়ে দিল, কিন্তু পাকিস্তান কি করলো, বাংলাদেশকে যেদিন আইসিসি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে, সেই দিন তার পরের দিন পেয়ারে পাকিস্তান তার বিশ্বকাপ স্কোয়ার ঘোষণা করে। তো তারা তো বয়কট করবে দূরের কথা, আর যেদিন বাংলাদেশকে বয়কট করে মানে বাদ দেয়, সেদিন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান তিনি সংবাদ সম্মেলন করে বলেন যে আমরাও বয়কট করার জন্য ABCD নিয়ে আসি, প্ল্যান নিয়ে আসি, কিন্তু আমাদের প্রধানমন্ত্রীর অপেক্ষায়। তাদের প্রধানমন্ত্রী সম্ভবত উগান্ডায় চলে গেছে, ওখান থেকে একটু ড্যান্স করে আসার পরে তারা মিটিং করবে। এবং গতকালকে আবার পাকিস্তানের সেই প্রধানমন্ত্রী উগান্ডা থেকে আসার পরে তাকে সে প্রধান এসে জানিয়ে দিল যে আমাদের আরও কিছুদিন সময় লাগবে, আমরা কি করব সেটা ভাবতেছি। মানে বিশ্বকাপ আসার পরে, মানে বিশ্বকাপ খেলার পরে পাকিস্তান বিশ্বকাপকে বর্জন করবে, এটা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত হয়তো আসতে পারে। আর এরপর আবার নিউজ হলো যে না, বাংলাদেশকে পাকিস্তান বিশ্বকাপ বর্জন করছে না, কিন্তু পাকিস্তান বিশ্বকাপ খেলছে, পাকিস্তান বিশ্বকাপ খেলবে এবং প্রত্যেকটা ম্যাচ খেলবে কালো ব্যাচ পরে, আর প্রত্যেকটা জয় বাংলাদেশকে উৎসর্গ করবে। বাংলাদেশ ক্রিকেট মারা গেছে, তো বাংলাদেশ ক্রিকেটের জন্য শোকের জন্য কালো ব্যাচ ধারণ করতে হবে। আর বাংলাদেশ ক্রিকেট যেহেতু মারা গেছে, তারা আর কখনো খেলতে পারবে না, তাদের জন্য আমাদের জয়গুলো উৎসর্গ করলাম। এই তো কারণ আমরা পাকিস্তানকে সেই 1971 সালে দাফন দিয়েছি, তো সেই এটা তো আছে, তারা সেটা দেশকে না পারুক, ক্রিকেটকে তো দাফন করতে পারুক, সেই জন্য তারা শোকাহত হবে, তারা ম্যাচ উৎসর্গ করবে। বাহ, এতে বাঙালির মন ভরে যাবে যে যখন ওই মুস্তাফিজ যখন বল নিয়ে দৌড়াতো, সেই যে উৎসাহটা, যখন ওই একটা 6 মারতো বাংলাদেশের যে কোনো একটা ব্যাটার একটা উইকেট নিত, একটা উচ্ছ্বাস হতো, সেই উচ্ছ্বাসটা না আপনার ওই যে পাকিস্তান পেয়ারে পাকিস্তান কালো ব্যাজ ধারণ করে নিবে, জয় উৎসর্গ করবে, তাতেই শোধবোধ হয়ে যাবে, তাই না? এই ক্ষত শোধ করার মতো কোনোদিন কারো সমর্থ হবে না। আচ্ছা, তারপরে হলো কি, পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তান শুধু ভারত পাকিস্তানের ম্যাচটা বর্জন করবে, তারা খেলবে না, বয়কট করবে বাংলাদেশের জন্য। বাহ, মানে সবচেয়ে বড় বিগ ম্যাচ যেটা, সেটা তারা বর্জন করবে, কারণ আইসিসির যেটা থেকে টাকা আসে। এখানে বিগ ম্যাচ বলতে আমি মাঠের খেলায় বিগ ম্যাচ আমি বলতে চাই না, দর্শকদের খেলার বিগ ম্যাচ। কারণ এটা আমি বলতে চাই যে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে মাঠের খেলায় তাদের ভিতর ওই রকম বড় ম্যাচ হয়ে ওঠে না, একপাক্ষিক হয়ে যায়। কিন্তু দুই দেশের দর্শক সারিতে গ্যালারিতে একটা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাদের ভিতর একটা প্রতিযোগিতার লড়াই থাকে যে কোন দেশের দর্শকের সংখ্যা বেশি থাকে। মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকে না, কিন্তু দর্শকের গ্যালারিতে থাকে। তো এমন একটা ম্যাচ আইসিসি চাইলে কি আইসিসি তাদের বয়কট করতে দিবে? আপনি বিশ্বকাপ খেলছেন, আবার কি করবেন না? বাহ, আর পাকিস্তানিরা বয়কট করবে, কারণ এই পাকিস্তান ভারতের সাথে এত দ্বন্দ্ব, বাংলাদেশের সাথে তো ভারতের শত্রুতা না,
ভারতের সবচেয়ে বড় শত্রু তো হলো পাকিস্তান, এবং পাকিস্তানের বড় শত্রু হলো কে? ভারত। সেইখানে তারা বিশ্বকাপ তাদের মাটিতে গিয়ে খেলবে না বলে, আবার তারা হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন ট্রফি খেলে, আবার তারা মানে আবার তারা দেখবেন যে একই দলে পড়ে। কেন রে ভাই? তারা তো দ্বন্দ্ব, তারা তো কেন একই দলে থাকবে? কারণ ওই যে ভারত পাকিস্তানের ম্যাচ যেন হয়, তারপর আবার ভারত পাকিস্তানের ম্যাচ বয়কট করবে। বাহ, কি চমৎকার! আর আমাদের বাংলাদেশের কিছু মানে পেয়ারে পাকিস্তানের নাতিরা, যেই নাতির মানে ইতে আছে, তারা আবার এগুলারে কি সুন্দর সুন্দর করে মানে নিউজ করে। আচ্ছা, এটা আপনাদের লাভটা কি? বাংলাদেশ ক্রিকেটটা তো ধ্বংস করে দিয়েছে। এই ক্রিকেট ধ্বংসের জন্য একদিন আপনারাই দায়ী থাকবেন। আপনারা পাকিস্তানকে পেয়ারে পাকিস্তান বানিয়ে কি কতটা লাভবান হবেন জানি না, কিন্তু আপনারা ক্রিকেটকে একদম ধ্বংসের মুখে নিয়ে গেছেন। যেখানে ভোটাভুটি আমাদের কোনো সিট দ্বারা আমাদের কনভেন্স, আমরা কি করি? আমরা পাকিস্তানের প্রতি রয়েছে, পাকিস্তান কি সিদ্ধান্ত নিল, পাকিস্তান কি করলো, পাকিস্তান আমাদের কি বলল, তার উপরে আমরা ডিপেন্ড করে আমাদের সিদ্ধান্ত নিই। আচ্ছা, আমরা ঠিক আছে ভারতকে সাহায্য করব, ভারতকে শিক্ষা দিব, ভারত এজন্য তো আমাদের পাকিস্তান তো আমাদের কিছু করতে পারবে না, কারণ যেখানে যে পাকিস্তানের নিজেরই সিদ্ধারা নেই, পাকিস্তান নিজেই কিছু করতে পারতেছে না আইসিসি এতে পাকিস্তানকে। এখানে যদি আপনি ম্যানেজ করতে হলে কাকে ম্যানেজ করতেন? এখানে আপনি অস্ট্রেলিয়া বোর্ডকে ম্যানেজ করবেন, আপনি ইংল্যান্ড বোর্ডকে ম্যানেজ করবেন, আপনি নিউজিল্যান্ড বোর্ডকে ম্যানেজ করবেন। তারা আপনাদের সঙ্গে থাকলে তখন দেখতেন যে ইন্ডিয়ার এখানে কি হতো। ইন্ডিয়ার তখন এই একরক্ষা বা আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল এইগুলো হতো না। তাহলে আপনি ইন্ডিয়াকে ইন্ডিয়াকে আপনি সাহায্য করতে হলে তো আপনার ওই বোর্ডগুলোর সাথে আপনার যোগাযোগ করা উচিত ছিল, ওই বোর্ডগুলোকে আপনার হাতে রাখা উচিত ছিল। পাকিস্তান নিজেরই তো সিদ্ধারা নেই, পাকিস্তানের নিজেরই তো কোনো শক্তি নাই। তারে যদি আইসিসি আজকে বাদ দিয়ে দেয়, সে তো নিজেই আন্দোলন করে তার পাশে একটা দল পাবে না। এখন বর্তমানে বাংলাদেশ পাইতে পারে, এতদিন তাও পাইনি, এত বছর তো পাইনি। তো সেখানে সেই পাকিস্তান আমাদের কি করতে পারবে? আই ডোন্ট নো। যেখানে ভোটে আমাদের দেখা গেছে, আমাদের ভোটে একমাত্র আমাদের পেয়ারে পাকিস্তান ছাড়া আমাদের কেউ ভোট দেয়নি। 16টা দেশের ভিতরে ভোট হয়েছে, সেখানে আমাদের একমাত্র আমাদের ভোট আর আমাদের ওই পেয়ারে পাকিস্তানের ভোট। যদি ওইটাও না পাইতাম তাহলে আমাদের ভোটেই আমরা শিরুমিয়া থাকতাম। সেখানে আমাদের পাশে জিম্বাবুয়ে ছিল না, সেখানে আমাদের পাশে ওয়েস্ট ইন্ডিজ ছিল না, সেখানে আমাদের পাশে সাউথ আফ্রিকা ছিল না, সেখানে আমাদের পাশে অন্য দেশ ছিল না। এমনকি আমাদের বোর্ড প্রেসিডেন্ট যিনি সাবেক, যার অবদান নাকি আফগানিস্তান ক্রিকেট বোর্ডে অনেক, তিনি আফগানিস্তান ক্রিকেটের জন্য অনস্বীকার্য অনেক কিছু করছে। এগুলো এত বছর আমরা শুনতাম, এই মিডিয়ার মাধ্যমেই শুনতাম। আসলে আমিনুল ইসলাম বুলবুলকে তো ওই এশিয়া ক্রিকেট কাউন্সিলে ওগুলো তো ওই রকম মাধ্যমে সহজে সে তো ওপেনে আসতো না। আমাদের মিডিয়াগুলোই তাকে এভাবেই উপস্থাপন করত। তো আফগানিস্তানের সাথে এত তার সম্পর্ক, এত অনস্বীকার্য তার অবদান, সে আফগানিস্তানও কিন্তু আমাদের ভোট দেয়। এর বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করবো। ওই যে আমাদের দেশ ছেড়া কোচ সালাউদ্দিন স্যার, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে মিডিয়ার স্টান্টবাজি। তো এই যে আফগানিস্তান, এটাও যতটা মানে যত ঘটে তার চেয়ে বেশি ঘটে, কিংবা যত রটে তত ঘটে না।
যাই হোক, আমাদের ক্রিকেটকে পুরোপুরিভাবে ধ্বংস করে দিল এবং এটার জন্য মাস্টার প্ল্যান ছিল পাকিস্তানের এবং তারা সাকসেস। তারা কখনো বিশ্বকাপ বর্জন করবেও না, তারা ঠিকই বিশ্বকাপ খেলবে এবং দেখবে। আর এই বাঙালি খেলা দেখবে, আফসোস করবে। আমরা এছাড়া আর কিছু করতে পারবো না। ক্রিকেটকে অবশেষে ধ্বংসের পায়তারায় নিয়ে গেল। এর জন্য এই জাতি যেদিন বুঝতে পারবে সেদিন আপনাদের কাউকে ক্ষমা করবে না। ভালো থাকবেন আর ভিডিওটি শেয়ার দিবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।